বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদের আমন্ত্রণ রইল। আমার ব্লগটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের আগেই বলেছিলাম আমাদের বোন আর ভাইয়ের আসার কথা ছিল, তো ওরা চলে এসেছে সবাই। তো এই যে ও হচ্ছে আমার বোনের ছেলে, তো ও এসেছে, ও বাইরে থাকে। তো ওকে নিতেই মানে আসা আর কি ওর বোনের। তো এই যে বোন আসাতে আমার একটুখানি হেল্প হলো, ওকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি ওখানে। ও এখন বসে বসে মোচা কাটছে ওখানে, এই দেখো। তো যাই হোক, আর তারপরে দু বোনে মিলে বেশ গল্প গুজব চলছে, বেশ পুরনো সব কথাবার্তা। এই যে খুনসুটি চলছে আমাদের সবাই মিলে। তো ভাইও আছে, তো ভাই একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই ওকে নেইনি। ও আছে আমাদের সঙ্গে, গল্প করছে। তো যাই হোক, তারপরে রান্নাবাড়ির পর্ব, খাওয়া দাওয়া তো আছেই, চব্যচস্য বাঙালির এটাই ধর্ম, তাই না? খাওয়া দাওয়া না হলে হয় না। তো এটাই চলছে, যে এখানে এখন মাছ ভাজা চলছে, মাছটা করব। তারপরে আর এদিকে আরও রান্না আছে। খাওয়া দাওয়া সেরে তারপরে আবার একটুখানি বসলাম আড্ডা মারতে বিকেলে। এই যে খেতে খেতে বেশ গল্প করতে করতে তো দু বোনের মধ্যে লেগে গেল ঝগড়া আবার, একটুখানি কথা কাটাকাটি। এই দেখো দুজনে চললো ব্যাস। তারপরে একটুখানি রিল টিল একটুখানি বানালাম, একটু ভিডিও বানালাম দু বোনে মিলে, বানিয়ে টানিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওগুলো। তো তারপরে আবার এখানে আবার বসেছি গল্প করতে। এই দেখো, ওখানেও আবার লেগে গেল একটুখানি ঝগড়া খাওয়া নিয়ে। বললাম আমাকে একটু দিল না, ওই দেখো, দেখেছো? তারপরে তো আবার এদিকে পরের দিন আবার উঠে ভাই শুটকি খেতে চেয়েছিল, তাই বোন শুটকি রান্না করছে এদিকে। এই দেখো, তো শুটকিটা হয়ে গেলে তারপরে আমি অন্য রান্না করব আর কি। এই যে, তো শুটকিটাও ভালোই করে, তাই ওকেই দিয়েছি দায়িত্ব শুটকি রান্না করার। তো কার কার ভালো লাগে তোমাদের শুটকি খেতে আমাকে কমেন্টে বলো। তো তারপরে ওর রান্না হয়ে গেলে আমি তারপর মাংসটা বসালাম এদিকে, মাংসটাও হয়ে যাবে, মাংসটা হলে আমার হয়ে যায় রান্না করা। তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বসে যাব মানে গল্পে করতে। তারপরে আড্ডা টাড্ডা মেরে তারপরে পরের দিন ওরা সবাই চলে যাচ্ছে আর কি। তো ওরা তো চলে যাবে, তাই আমি আর বিশেষ কিছু রান্নাবাড়ি করব না। তাই আমি ভাবলাম একটুখানি দই দিয়ে খেয়ে নিব। আর বেশি এই গরমের মধ্যে যা প্রচণ্ড গরম পড়েছে শিলিগুড়িতে, তো এই গরমে আর কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই মোটামুটি সব রান্না তো রয়েই গেছে, তো আমি ভাবলাম দই দিয়ে একটুখানি খেয়ে নিব ভাত, আর ভাল লাগে না বিশেষ কিছু খেতে। তারপর ওরা চলে গেল, ওদেরকে বাই বাই জানিয়ে তারপরে আমি আবার আমার সেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম, ব্যস্ত হয়ে পড়লাম। তো ওরা আবার বাসে দেখো কেমন করে ঘুমোতে যাচ্ছে, প্রচুর ভোরবেলা উঠেছিল তো, তাই এই যে ঘুমোতে যাচ্ছে এখানে। এই আমাকে ভিডিওটা পাঠিয়েছিল ওরা, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন ফোঁস করে ঘুমোচ্ছে এই গরমের মধ্যেও। তারপরে ওরা ভালো মতো পৌঁছেই গেছে, ব্যাস খবরটা পেয়ে গেলাম, শান্তি হয়ে গেল। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।